এইভাবে আমি 150-200 বক্তার নাম এক পায়ে দাঁড়িয়ে বলতে পারবো। এই সমস্ত পাখিরা কোথায় ছিল? কারো কোনো নাম গন্ধ ছিল না। এই যে আমির হামদের নাম শুনতেছেন, 1992 সালে উনি জন্মগ্রহণ করেছেন, আর 1992 সালে আমি দাখিল পরীক্ষা দিয়েছি, মেট্রিক পরীক্ষা দিয়েছি। সেদিনকারের ছেলে ওই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যেদিন যখন এই কোরআনের ময়দানে কোরআনের কথা বলতেছিলেন, তখন এই ডক্টর মিজানুর রহমান আজহারি, আমির হামজা, এদের মতন কোরআনের পাখির কোনো নাম গন্ধ ছিল না। এক পাখি বিদায় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো পাখি কোরআনের ময়দানে ছেড়ে দিয়েছে। দেখেন না, একজন কোরআনের পাখি দৈনিক একটা মাহফিল করতে পারে বা করে। আর আমি যে সমস্ত কোরআনের পাখিদের নাম বলেছি, তারা দৈনিক 4 থেকে 5টা মাহফিল দৈনিক করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা কোরআনের কথা কোরআনের ময়দানে এভাবে বলাচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আর এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আর প্রচারের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে আমি গ্রহণ করেছি। সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আসো কাহা যাইবা কা সঙ্গে কেহ যাইবে না, বুক বসাইয়া কাঁদবি সবাই, রাখতে কেহ পারবে না। সুবহানাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভদ্র মহোদয়, ভূমিকা আর কথা বাড়াবো না, যেটা আমি আগে বলেছি, মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা সময় বেঁধে দিয়েছে, সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো আমি প্রথম পারা সূরা বাকারা 28 নম্বর আয়াত, আমি একটা আয়াত মাত্র তেলাওয়াত করেছি আমার খুতবার ভিতরে। এই আয়াতের ভিতরে যে আল্লাহ কত কথা দিয়েছেন, এই আয়াত নিয়ে আমার মৃত্যু পর্যন্ত আলোচনা চলবে, কিন্তু এরপরে এই আয়াতের তেলাওয়াত আমার পক্ষে শেষ করা সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, তাম পৃথিবীর গাছগুলো যদি কলম হয়, তাম পৃথিবীর পানি যদি কালি হয়, মানুষ আর জিন জাতি একত্রিত হয়, আমার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ লেখা শুরু করে, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে ব্যাখ্যা বিশ্লেষণ চেয়েছি তা লেখা কোনোদিন শেষ হবে না। এই কোরআন নিয়ে আমরা এখানে বসেছি, যতটুকু আলোচনা করা হয় এর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা, কেমন করে তোমরা কুফরি করো। কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ গবেষণামূলক, এগুলো আলেমরা বুঝবে যে প্রত্যেকটা অক্ষরকে আল্লাহ খামাখা বসায় না, প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে। তাহলে এই
এই আয়াতের প্রথম শব্দই হচ্ছে কাইফা। কাইফা শব্দ অর্থ কেমন করিয়া, মানে আল্লাহ বলতেছে আমারও বিশ্বাস হয় না মানুষ কেমন করে আমার সাথে কুফরি করে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আক্ষেপ করে বলতেছে যে আমারও বিশ্বাস হয় না মানুষ কেমন করে আমার সাথে কুফরি করে। কারণ কি, ওয়াকুন তোমার মুআত্তান, তোমরা মূলত ছিল মৃত্যু, আহিয়াকুম, এবং তোমাদেরকে এরপর আমি জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার আমি মৃত্যু দেব, সুম্মা ইউহয়িকুম, সুবার তোমাদেরকে আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, পরিশেষে তোমাদেরকে আমার দিকে আমার কাছে ফিরে আসতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ বলতেছে তোমরা কেমন করে আমার সাথে কুফরি করো। আমি এই আয়াতটা নিয়েছি, আমার আলোচনার বিষয় হচ্ছে মা বাবার খেদমত আসবে, এই আলোচনার ভিতর থেকে বের হয়। আমি আজকে আমার আলোচ্য বিষয় কি, মা বাবার খেদমত। যারা আমাকে চিনেন, আমার আলোচনা শোনেন বা ফেসবুকেও দেখেন, দেখবেন আমার প্রত্যেকটা আলোচনা একটা বিষয়, আমি বিষয় নিয়ে আলোচনা করি। যেখানে এখানে রাখছে তাফসির মাহফিল, এখন যদি এলো পাতারে আলোচনা করা হয় তাহলে গুণ হবে, তাহলে তাফসিরের সাথে বেয়াদবি করা হবে, অর্থাৎ তাফসির করতে হবে। শুধু এই বাকারার প্রথম পারার আয়াত নাম্বার 28, এই একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, এর ভিতরে যত কথা আছে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন, এই আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কি বলেন, মা বাবার খেদমত। মা বাবার খেদমত, এই আলোচনা, এই বিষয়টা আমি এর জন্য নিয়েছি যে মা বাবার খেদমত এখন আর নাই। আছে দেশে? না ভুল বলছি? মা বাবার খেদমত নাই। যদি মা বাবার খেদমত থাকতো তার প্রত্যেকটা জেলায় জেলায় বৃদ্ধাশ্রম হতো না। ঠিক কিনা বলেন? আমি এই জন্য এই বিষয়টা নিয়েছি, মা বাবার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদের সামনে। তো মা বাবার খেদমতের ব্যাপারে এই আয়াত থেকে বের হয়ে আসবে, আমি এই জন্য এই আয়াত নিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন আমার বিশ্বাস হয় না কেমন করে মানুষ আমার সাথে কুফরি করে। কারণ তোমরা তো প্রথম ছিলে মৃত্যু, ওই মৃত্যুর থেকে তোমাদেরকে আমি জীবিত করেছি, ওই জীবিত থেকে তোমাদেরকে আবার মৃত্যু দেব, ওই মৃত্যুর থেকে আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, পরিশেষে তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। এখন এই আলোচনায় আসি, আমরা প্রথম মৃত্যু কিভাবে ছিলাম, আমাদের অস্তিত্ব কি ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। প্রত্যেকটা জিনিসের একটা অস্তিত্ব আছে, আছে না? এই যে আমি চেয়ারে বসে কথা বলছি, এই চেয়ারটার একটা অস্তিত্ব আছে। এই চেয়ারের অস্তিত্বটা কি? এ মূলত একটা বিসি বা একটা আটি ছিল, ঠিক কিনা বলেন? এটা রেন্ডি গাছের যদি হয়ে থাকে তাহলে এই রেন্ডি গাছটা একটা বিসি ছিল, ওই বিসি বা আটির থেকে একটা গাছ হয়েছে, ওই গাছ থেকে গাছটা বড় হওয়ার পরে এই সাইজ করে তক্তা বের করে এই চেয়ারটা তৈরি করা হয়েছে। তাহলে এই চেয়ারটার মূলে কি? একটা বিসি বা আটি। কিন্তু আপনার আমার মূলে কি এভাবে কিছু আছে? আপনার মূলে আমার মূলে আছে শুধুমাত্র এক ফোঁটা নাপাক পানি। কথা বুঝতে পারছেন? আপনার আমার মূলে কি? এক ফোঁটা নামে পানি ছিল। আজকের আমার বাজান সভাপতি সাহেবের মনে করেন বয়স 70 বছর হয়েছে, 70 বছর বয়সে অবসর হয়ে সভাপতি হিসেবে জান্নাতের বাগানে বসা আছে। 70 বছর বয়স এখানে বসা, কিন্তু 71 বয়সের সময় কিন্তু কাউসার মাস্টার নামে কোনো পরিচয় তার ছিল না। ছিল আমার বয়স 55 বছর। 55 বছরের সময় আমি আপনাদের সামনে চেয়ারে বসে কথা বলছি। 56 বছরের সময় আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি ছিলাম এক ফোঁটা মাত্র নাপাক পানি। এই আমাদের অস্তিত্ব। আল্লাহ বলেন গোলাম রে, ওই নাপাক পানি ফুটার থেকে তোকে আমি জীবিত করেছি, তোকে আবার আমি মৃত্যু দেব। জীবিত করেছি মায়ের গর্ভের ভিতরে, মায়ের গর্ভ থেকে তোকে দিয়ে আসার পরে তোকে মৃত্যু দেব। মৃত্যুর পর তুই কবরে চলে যাবি, কবর থেকে আবার তোকে জীবিত করব, পরিশেষে তোকে আমার কাছেই ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ বলে কাইফা তাকফুরুনা, গোলাম কেমন করে আমার সাথে তোরা কুফরি করো, কারণ তোদের তো কোনো অস্তিত্ব ছিল না। ছিল কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কি এমন একটা সময় ছিল না যে অস্তিত্ববিহীন অবস্থায় ছিল, তোমাদের পরিগণিত কোনো উল্লেখযোগ্য পরিস্থিতি দেওয়ার মতন কিছু ছিল না।
আমি এখন আমিনুল ইসলাম হয়ে আপনাদের সামনে কথা বলছি। 55 বছরের সময়, 56 বছরের সময় আমার অস্তিত্ব বলতে পরিচয় দেওয়ার মতন আমার কোনো কিছু ছিল না। আমার নাম ছিল না, বাবার নাম ছিল না, দাদার নাম ছিল না। আমি ছিলাম মাত্র এক ফোঁটা নাপাক পানি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মধুর মিলনের মাধ্যমে যখন এই নাপাক পানি ফুটা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছে, ওই এক ফোঁটা নাপাক পানির ভিতরে 4,500 রুহু, 4,500 রুহ ছিল। 4,500 রুহু যখন আপনার মায়ের রেহেমের ভিতরে ঢোকা শুরু করেছে, একটার সাথে একটা ধাক্কা লাগে, মায়ের রেহেমের জরায়ের সাথে ধাক্কা লেগে সব জ্বরে পড়েছে। একটা, দুইটা বা তিনটা, চারটা পর্যন্ত রুহু মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم خلقنا نطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নাপাক পানি ফোঁটা যখন তোমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছে, 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে ঘুরেছে। 40 দিন পর ওই রেহেমের ভিতরে নাপাক পানি ফোঁটাকে আমি রক্তে পরিণত করেছি। দ্বিতীয় 40 দিনে ওই রক্তটাকে আমি গোস্তে পরিণত করেছি। তৃতীয় 40 দিনে ওই তোমার গোস্তের ভিতরে আমি হাড্ডি দিয়েছি। ওই গোস্ত থেকে একটা মাথা বের করেছি, দুটো পা বের করেছি, দুটা হাত বের করেছি, দুটো চক্ষু বের করেছি। এইভাবে করতে করতে তোর হাড্ডির উপরে আমি একটা গোস্ত দিয়ে, একটা লাহামান মানে চামড়া দিয়ে তোর আমরণ সৃষ্টি করে তোর ভিতরে আমি 120 দিনের সময় রুহু দিয়ে তোকে আমি জিন্দা করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, গোলাম কেমন করে তোরা রবের সাথে কুফরি করো? কারণ তোরা তো প্রথম ছিলি মৃত্যু, এই মৃত্যুর থেকে তোকে আমি জীবিত করেছি। কারণ এই মৃত্যুর আগে তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি মাত্র, এই তোর অস্তিত্ব ছিল, এই তোর পরিচয় ছিল। কিন্তু দুনিয়া আসার পরে তুই মির্জা বাড়ির মানুষ, শিখদের বাড়ির মানুষ, তুই মেম্বার, চেয়ারম্যান, ডিসি, মন্ত্রী পরিষদ পরিচয় দিচ্ছ। কিন্তু তুই একবারও চিন্তা করো না যে আমি ডিসি হওয়ার আগে আমার কি পরিচয় ছিল, দুনিয়ায় আসার আগে আমার কোনো অস্তিত্ব, আমার কোনো পরিচয় দেওয়ার মতন ছিল না। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই নাপাক পানি ফোঁটা কোথায় ছিল? কি আপনার অস্তিত্ব ছিল? এই নাপাক পানি ফোঁটা বের হয়ে আসছে বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষদেশ থেকে। মায়ের বক্ষদেশ থেকে, বাবার পৃষ্ঠদেশ থেকে নাপাক পানি ফোঁটা বের করে আল্লাহ রাব্বুল আলামিন। তারপর মায়ের গর্ভে আপনাকে আমাকে তিলে তিলে বড় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 120 দিনের পরে তোর মায়ের গর্ভের ভিতরে তোকে যখন আমার রুহু দিয়েছি, তোর ক্ষুধা লেগেছে, তোর খাওয়ার টেন্ডেন্সি জাগ্রত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো এমন রব, আমি তোর এমন খোদা, তুই চিন্তা করে দেখ, দুনিয়ার কোনো ডাক্তারের পক্ষে সম্ভব না দুনিয়ার থেকে মায়ের গর্ভের খাবার, সন্তানের খাবার সরবরাহ করা। এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো ইমাম সাহেবের পক্ষে সম্ভব না, কোনো ডাক্তারের কাছে সম্ভব না, কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব না, কোনো ইমাম সাহেব, কোনো বক্তা, কোনো পীর সাহেবের পক্ষে সম্ভব না। দুনিয়ায় বসে মায়ের গর্ভের সন্তানের খাবার সংগ্রহ করতে পারে বা পাঠাই দিতে পারে, এটা কি সম্ভব বলেন? এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে আমি কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের নাভির সাথে তোর নাভির সাথে একটা তার লাগাই দিয়া মায়ের মাসিককে বন্ধ করে ওই নাভির মাধ্যমে ধীরে ধীরে ওই রক্ত খাওয়াইয়া তোকে আমি আল্লাহ বড় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে এই নাপাক রক্তটা তোর মুখ দিয়ে খাওয়াইয়া তোকে বড় করতে পারতাম, কিন্তু নাপাক রক্তটা তোর মুখে লাগাই নাই। তোর মুখখানকে আমি পবিত্র রেখেছি, যাতে দুনিয়ায় আসার পরে আমার বানানো পবিত্র মুখ দিয়া আমি আল্লাহর নামের জিকির করতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কারণে আমি তোর মুখকে পবিত্র রেখেছি, দুনিয়া আসার পরে পবিত্র মুখ দিয়ে আমার পবিত্র আল্লাহর জিকির করবি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম দুনিয়া যাওয়ার পর আমার পবিত্র মানানো মুখ দিয়া এই পবিত্র মুখটাকে তোরা অপবিত্র করেছো, নাপাক করেছো। এই মুখের ভিতরে তোরা গাঁজা লাগাইছো, আপিং লাগাইছো, মদ খাইছো, মিথ্যা সাক্ষী দিয়েছো, আমরা দিনা মিথ্যা কথা বলতেছ, আমার পবিত্র বানানো মুখ তোরা আর পবিত্র রাখো নাই। এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোরা কেমন করে রবের সাথে কুফরি করো। কারণ তোরা তো প্রথম দুনিয়া আসার আগে ছিল মৃত্যু, তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর অস্তিত্ব ছিল শুধু এক ফোঁটা মাত্র নাপাক পানি। সম্মানিত শুধু যখন সন্তানের বয়স 8-9 মাস হয়ে গেছে, মা সারাদিন রান্না বান্না করার পরে সংসারে সবাইকে খাওয়াইয়া মা যখন খাইতে বসেছেন, সন্তান পেটের ভিতরে আটু দিয়ে গুঁতো মেরেছে, পা দিয়ে লাথি মেরেছে, মাথা দিয়ে টাক দিয়েছেন। মা সন্তানের টাকের কারণে চোখের পানি ছেড়ে দিয়েছেন, খাবার ঠেলাটা টেনে দিয়ে ওয়ালের সাথে তেলান দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, বসলেন, কাঁদলেন, আর মা বানখানা খাইতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা যে এই 10টি মাস পেট ভরে খাবার খাইতে পারে নাই, যখন মা আমার এই সন্তান ডেলিভারি করলো, এই মায়ের নফল আমল নামায় 10 মাসের নফল রোজা রাখার সব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিই। সংসারের সমস্ত কাজবাজ সেরে যখন মা গভীর রাত্রে খাবার খাইয়া শুয়ে পড়েছেন, সন্তান পেটের ভিতরে বাবা আবার জ্বালাতন সৃষ্টি করেছে, মা গায়ের কম্বলটা লেপটা ফেলাই দিলেন, দাঁড়াইলেন, বসলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে মা সারা রাত ঘুমাইতে পারে না, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত দাঁড়াইয়া যদি নফল নামাজ পড়তো যে সব হইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় ওই সব দিয়া দিলাম। 10 মাস হয়ে গেল, ডেলিভারির সময় হয়ে গেল, মার মুখ ছোট হয়ে গেল, এবার সিজার লাগে কিনা, সাধারণ ডেলিভারি হয় কিনা জানি না, মা সবার কাছ থেকে দাবি ছাড়াইতেছে। স্বামীকে কান্ত গোপনে নিয়ে স্বামীকে বলতেছে, স্বামী গো বহুদিন পর্যন্ত তোমার সাথে ঘর সংসার করেছি, আমার বেয়াদবি হয়ে যেতে পারে, তুমি আমারে ক্ষমা করে দিও। এই সংসারের চাবি রইলো, আমার সন্তানের রইলো, তাদেরকে দেখো, এবার মনে হয় আমি আর বাঁচবো না। এই কথা বলে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে মা যখন ওটিতে চলে গেলেন, অপারেশন থিয়েটারে চলে গেলেন অথবা ক্লিনিকে চলে গেলেন, তখন মায়ের ওই বেদনা শুরু হয়েছে, ডেলিভারির বেদনা। ডেলিভারির এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু সন্তানের জবই দেওয়ার যন্ত্রণা মায়ের শরীরে শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন মানুষের শরীর থেকে মায়ের ডেলিভারির সময় যে রক্ত বের হয়, ওই যদি দুনিয়ার কোন মানুষের শরীর থেকে এক কাতরে বের হইতো, ওই মানুষটা কখনো বাঁচতো না। কয়েক বালতি রক্ত বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতগুলো রক্ত বের হওয়ার পরেও আমি মাকে দুনিয়ায় জিন্দা রেখেছি। মায়ের মনের ভিতর আমি এই টেন্ডেন্স জাগ্রত করে দিয়ে দেখতো কি হয়েছে। যখন ডেলিভারির সন্তানটা মায়ের চোখের কানে আনা হয়, ওই 10 মাসে গোষ্ঠী দ্বারার কষ্ট আর সমস্ত ডেলিভারির কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তান দেখার সাথে সাথে ওই মায়ের মন থেকে আমি মুছে ফেলে দিই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তোমার আল্লাহর ইবাদতের পরে মায়ের খেদমত করতে হবে, মায়ের আনুগত্য করতে হবে, মা বাবার তাবেদারি করতে হবে। আল্লাহর ইবাদতের পর কে? মা বাবা, না শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়িকেও খেদমত করবেন, তাদেরকেও ভালোবাসবেন, যেহেতু সে আপনার স্ত্রীর বাপ। আমি এবার শ্বশুর শাশুড়ির বিপক্ষে কথা বলছি না, আমি বলছি যেন মা বাবার চাইতে বেশি প্রাধান্য তাদেরকে দেওয়া না হয়। আমি এইটা বলছি, মা বাবার চাইতে যেন শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দেওয়া না হয়। আমার কাছে একজন বলে যে ভাই আমাদের বাড়িতে একটা লোক বাজারে রওনা করছে, মা বলতেছে বাবা তুমি যাও, বাজারে যাই, আসার সময় আমার লোক পান হয়ে আসছে। আল্লাহ কালাম সামনে নিমিত্ত বলছি, আমার খবর আপনি যাবেন না, আর আপনার খবর আমি যাবো না। তখন ওই ছেলেটা শুনে বলে তোমার জোলায় ধরছে। ছেলে মায়ের বলে, মা বলছে বাবা আসার সময় আমার জন্য একজন পান লই এসো। আর ওই লোকটা বলতেছে ওই লোকটা যখন শ্বশুর বাড়ি যায় শাশুড়ির লেগে 3 কেজি আঙ্গুর ফল লেগে যায়। আমি এই সেন্সে বলছি যেন মা বাবার চাইয়ে বেশি প্রাধান্য দেওয়া না হয়। শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন,
তাদেরও তো জামাইয়ের উপর একটা হক আছে না? অবশ্যই আছে, সেটা যেন বেশি পর্দায় না হয়। আপনার বাবার থইয়া বাবার সামনে বসে যে শ্বশুরের জন্য বেশি আব্বা আব্বা করবেন না, তাহলে আপনার আব্বা মনে কষ্ট পাবে। আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। তো সম্মানিত শুধু মা বাবার খেদমত করতে হবে, কারণ দুনিয়ায় মা বাবার খেদমত নাই। অনেক পুরুষ আমরা স্ত্রীর জুলুমের কারণে আমরা মাল্য হয়ে আছি। মাল্য তো বোঝেন, মাল্য হয়ে আছি। এমন তাকদির স্ত্রীর সাথে পারি না। স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে হলে মা বাবাকে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হয়, মা বাবাকে আমার আলাদা করে দিতে হয়। বাবাজিরা চিন্তা করে দেখেন, আপনার স্ত্রীর দিক তাকাই দেখেন, আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছে, আপনার প্রথম সন্তানটা ডেলিভারি হয়েছে, আপনার দ্বিতীয় সন্তানটা ডেলিভারি হয়েছে, আপনার স্ত্রী কত কষ্ট করেছে। আপনি ওই স্ত্রীর দিয়ে আপনার মাকে মেপে নেন। আপনি যখন আপনার মায়ের গর্ভের ছেলের ভিতরে থাকছিলেন, তখন আপনার মা আপনার জন্য এইভাবে কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আপনার সন্তান আপনার জন্য, আপনার সন্তান আপনার স্ত্রী আপনার সন্তানের জন্য যেভাবে কাজ করে, আপনার মা আপনাদের জন্য ওইভাবে কাজ করছে। এই কথাটা চিন্তা করে, এই কথাটা মনে রেখে আমাদের সব সময়ের জন্য মা বাবার খেদমত করতে হবে। না না, কখনো মা বাবাকে ফেরতে যাওয়া হবে না। আমি সম্মানিত শুধু আমি সহ আমার সামনে যারা বসা আছে, যারা আমরা জামাই হয়েছি, আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে যতটুকু ভালোবাসি, যতটুকু সুনজরে দেখি, আমাদের স্ত্রীরা যদি আমাদের মা বাবাকে ওইভাবে দেখতো, তাহলে কোনো দৃষ্টিকে আর বৃদ্ধাশ্রম হতো না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে যেভাবে ভালোবাসি, আদর করি, বা আসলে বাজার করে খাওয়াই, যদি আমাদের স্ত্রীরা আমাদের মা বাবার ওইভাবে দেখতো, তাহলে কোনো দৃষ্টিকে বৃদ্ধাশ্রম হতো না, আর কোনো মুরব্বীদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া লাগতো না। তাহলে আমি আমার এই মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনরা পাচ্ছেন, আমি অনুরোধ করে বলবো, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা আপনাদের শাশুড়িকে ভালোবাসেন। আপনি যদি আপনার শাশুড়িকে ভালো না বাসেন, আপনার পেটেও আপনার সন্তান হয়েছে, আপনার পুত্রবধূ আপনাকে কিন্তু ভালোবাসবে না। আপনি আপনার স্ত্রী, আপনার ছেলের থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আপনি যদি আপনার শাশুড়িকে কুনজরে দেখেন, আপনার পুত্রবধূ আপনাকে কুনজরে দেখবে। সম্মানিত শুধু মা এমন একটি বস্তু, আল্লাহ রাসূল বলেন, হুমানা রুকা জান্নাতুকা, মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ তোমার দোজখ। যদি মা বাবা তোমার জন্য একটু দোয়া করেন, তুমি কামিয়াবি হয়ে যাবা, আর মা বাপ যদি একটু তোমার ব্যবহারে কষ্ট পায়, তুই জাহান্নামী হয়ে যাবে। এই জন্য সম্মানিত শুধু যাদের ঘরে মা বাপ আছে, জান্নাত কামাই করে নেন, জান্নাত কামাই করে নেন। মায়ের মতো এত এত সুন্দর, এত রত্ন, এত মূল্যবান জিনিস পৃথিবীতে আর হয় না। আছে মার সাথে কেউ? সম্মানিত শুধু আপনি মনে করেন অসুস্থ হয়ে পড়েছেন, আম্মু হাসপাতালে ভর্তি করেছে, ডাক্তার ফেরত দিয়েছে, নিয়ে গেছেন বরিশাল, আপনাকে নিয়ে গেছে, বরিশাল থেকে ফেরত দিয়েছেন, আপনাকে নিয়ে গেছে, বরিশাল থেকে নিয়ে গেছেন ঢাকায়, ঢাকা থেকে ফেরত দিয়েছে, বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে আসছেন, আত্মীয় স্বজন আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, এইভাবে করতে 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 আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে। আত্মীয় স্বজন সবাই গভীর রাত্রে ঘুমায় গেছে, মা দুঃখিনী কিন্তু ঘুমাইতে পারে না। আপনার পাশে বসে মাথায় হাত বুলায় আর ডাক দিয়ে বলে, মালিক, আমার সামনে থেকে আমাকে সন্তান হারা করো না, আমার হায়াত থেকে অর্ধেক হায়াত আমার সন্তানের দিয়ে দিলাম, আমার হায়াতের বিনিময়ে তুমি আমার সন্তানের বাঁচাইয়া দাও। এই কথাটা সম্মানিত শুধু হাতে পায়ে ধরে বলি, এই কথাটা মা ছাড়া পৃথিবীতে আর কেউ কি বলার আছে? কেউ বলার নাই। এই কথাটা শুধু এক মা দুঃখিনী বলে যে, আল্লাহ, আমার হায়াত থেকে আমার সন্তানের দিয়ে দিলাম, আমার হায়াতের বিনিময়ে তুমি আমার সন্তানের বাঁচাইয়া দাও। এই জন্য কবি এবার কত সুন্দরভাবে বলেন, মায়ের কান্দন যাব জীবন, তুই সের মাসি বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন দুই একদিন পর থাকে না, গর্ভধারণী আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু পৃথিবীতে এক মা ছাড়া এই কথাটা বলার আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন যে, এক সাহাবী এসে জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিঠে করে আমার মায়ের তাওয়াফ করাইছি,
ইয়া রাসূলুল্লাহ, আমার কি মায়ের হক আদায় হয়ে গেছে? আল্লাহ রাসূল বলেন, তুমি যদি সারা জিন্দেগি ভর পিঠিয়ে করে তোমার মাকে তাওয়াফ করাও আর হজ করাও, কিন্তু এক রাত্রির কষ্ট, এক ফোঁটা দুধের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যে যত ক্লাস 1 থেকে এমএ পর্যন্ত মায় কামেল পর্যন্ত লেখাপড়া করেছি, যত ইতিহাস পড়েছি, যত বিজ্ঞ লোকের জীবনী পড়েছি, সমস্ত লোকের জীবনীতে দেখেছি পিছনে তাদের মায়ের দোয়া, মায়ের দোয়ার কারণে প্রত্যেকটা মানুষ এইভাবে আল্লাহ ওয়ালা হয়ে গেলে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমার সাথে হাসর নাসর হবে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা অমুক বাজারে যাও, অমুক বাজারে একজন কসাই আছে, ওই কসাইয়ের সাথে তোমার হাসর নাসর হবে, ওই কসাইয়ের সাথে তোমার হাসর নাসর হবে। মুসা আলাইহিস সালাম বাজার হয়ে গেল, আমি এত পাওয়ারফুল নবী আর আমার সাথে হাসর নাসর হবে এক কসাইয়ের সাথে, তার কারণ কি? ওই কসাই মুসা আলাইহিস সালামকে চিনে না, আর মুসা আলাইহিস সালাম কসাইকেও চিনে না। একদিন পরিচয় পেতে পেতে কসাইয়ের কাছে গিয়ে বলতেছে, ভাই আমি আপনার বাড়িতে যাব। ওই কসাইয়ের সাথে মুসা আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন। বাড়ির ভিতরে ঢোকার পরে কসাই বলতেছে, জমানার নবী মুসাকে আপনি এখানে বসেন, আমি আসতেছি। ঘরের ভিতরে চলে গেলেন, বৃদ্ধ মাকে বিছানা পরিবর্তন করে ভালো বিছানা লেচে দিয়ে ভালো বিছানায় আবার মাকে শোয়াইয়া কাপড় চোপড় নষ্ট কাপড় চোপড়গুলো ধুইয়া গোসল করে কসাই এবারে এসে ডাক দিয়ে বলতে আছে, আর ঘরে বসে ওই মহিলা বলতে আছে, মুসা আলাইহিস সালাম শুনতে আছে। মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার কসাই রে জবানের নবী মুসার সাথে হাসর নাসর করে দিও। মুসা আলাইহিস সালামের কানে কথাটা বেশি আসছে, মুসা আলাইহিস সালামের কিছু বোঝা বাকি নাই। এইবারে যখন কসাই সামনে চলে এসেছেন, জিজ্ঞেস করতে আছে, ভাই আপনি কে? জমানার নবী মুসা বলতে আছে যে, আপনি আমাকে চেনেন না, আমি জনাবার নবী মুসা। বলছে, জমানার নবী মুসা আপনি কেন আমার বাড়িতে আসলেন? আপনাকে তো আমি চিনি না, আপনিও আমাকে চেনেন না। আমি যে জন্য এসেছিলাম আমার সব কিছু বোঝা হয়েছে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম যে, আল্লাহ আমার হাসর নাসর কবে কার সাথে? আল্লাহ বলেছেন, তোমার কথা তোমার কসাইয়ের সাথে আমার হাসর নাসর হবে। আমি চিন্তা করলাম, কসাই এমন কি আমল করেছে, এমন কি ভালো কাজ করেছে যে আমি জমানার নবী মুসার সাথে হাসর নাসর হবে। আমি এসে দেখলাম তোমার মায়ের দোয়ার কারণে তুমি একজন সাধারণ কসাই, তোমার হাসর নাসর হচ্ছে আমি জমানার নবী মুসার সাথে। পিছনে কারণ কার? মার দোয়া। সম্মানিত শুধু এইভাবে হাজারো ইতিহাস আছে যারা জীবন অনেক কিছু হয়েছে, শুধু তার পিছনে মায়ের দোয়া। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন মাঠ দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে ক্লান্ত হয়ে গেছেন, একটা গাছের নিচে আশ্রয় নিয়েছেন। ওই গাছের ভিতরে ডালে একটা পাখি ছিল, পাখিটা পায়খানা করে দিয়েছে, বাইজিদ বুস্তামির গায়ে পায়খানা পড়েছে। বাইজিদ বুস্তামি রাগ করে যখন পাখিটির দিক তাকাইলেন, পাখিটির দিক তাকানোর সাথে সাথে পাখিটি ধর পর করে জলে পড়ে সরকার হয়, মাটিতে পড়ে গেলেন। এইবারে এই যে বাইজিদ বুস্তামি রাগ করে পাখির দিক তাকানোর কারণে পাখিটি জলে পড়ে সরকার হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর কারণ হচ্ছে শুধু এই বাইজিদ বুস্তামির মায়ের দোয়ার কারণে ইনি এত বড় বুজুর্গ ব্যক্তি হয়েছেন। সম্মানিত সুধী, আমার সময় শেষ হয়ে গেছে, আর 3-4 মিনিট বাকি আছে। আমি 3-4 মিনিটের ভিতরে আপনাদেরকে এই জন্য বলতে চাই যে আমরা মা বাবার খেদমত করব। যদি মা বাবার আমরা খেদমত করি, তাহলে আমার সন্তান যে আসবে ওই সন্তানেরও আপনার আমার খেদমত করবে। আর আপনি যদি মা বাবার খেদমত না করেন, আপনার সন্তানের খেদমত আপনার তাকদিরে নাই। এই জন্য সম্মানিত সুধী, মা যে কত বড় জিনিস, যার আছে সে বোঝে না, আর যার নাই সে বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের নিয়ামত ঘর থেকে তাকে কেড়ে নিয়েছেন, তারা বুঝতে আছেন মা কি জিনিস। আমরা যারা ঘরে যে মাকে মা বলে ডাক দিতে পারি না, আমাদের মনে কত কষ্ট। যারা মা আছে তারা বুঝি না, একদিন বুঝবেন যেদিন মা থাকবে না। আমি হাতে পায়ে ধরে বলে যাই, বাবাজিরা যাদের মা বাপ বেঁচে আছে, জান্নাত কামাই করে রাখেন, জান্নাত কামাই করে রাখেন। মার চেহারার দিকে যদি একবার সুনজরে তাকায়, আল্লাহর রাসূল বলেন তার আমল নামায় একটা কবুল হজের সব লিখে দেওয়া হয়। সম্মানিত শুধু 7-8 লাখ টাকা খরচ করে হজ করলে গ্যারান্টি দেওয়া যায় না আমার হজ কবুল হইল কিনা, কিন্তু মার চেহারার দিকে যদি একবার সুনজরে তাকান যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর আমল নামায় আমি একটি কবুল হজের সব লিখে দিই। সম্মানিত শুধু
এই জন্য আমরা বেশি বেশি মায়ের খেদমত করব। মা যদি জান্নাত কামাই করে নেবে দুনিয়ায় থাকতে, মাদের আছে তারা কিন্তু বুঝেন না, একদিন বসবেন সেদিন আর কিচ্ছু করার থাকবে না। মা বাবার যাদের আছেন খেদমত করেন, মা বাবা যাদের আছেন বেশি বেশি ভালোবাসেন। এই মৌসুমে ফলের মৌসুমে ফলটা পীর সাহেবের বাড়িতে নিয়ে, উস্তাদের বাড়িতে না নিয়া, ইমাম সাহেবের বাড়িতে না নিয়া ফলটা আপনার মায়ের মুখে তুলে দেন। আল্লাহ বলেন মা খুশি হওয়ার সাথে সাথে আমার আরশে আজিম পর্যন্ত খুশি হইয়া যায়। বাবাজির মা যে কি জিনিস বুঝি বুঝি। 2019 সালে আমার মাকে হারাইছি। সিডারের পরে আমার প্রথম প্রোগ্রাম হলো রামদা শরণখোলা সুন্দরবন এলাকায়। মাহফিল করতে যখন ঢুকেছি, মাহফিল করতে যখন মসজিদে রওনা করেছি, ফোন করেছি মায়ের কাছে, মা আমার 9টা থেকে 11টা পর্যন্ত আমার আলোচনা। মায়ের কাছে অনুমতি নিয়ে দোয়া নিয়ে যখন মঞ্চে উঠেছি, 11টায় নেমে আমার ফোন দিয়েছি। মা আমার ফোন রিসিভ করেছি। ফোন দেওয়ার সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কি ঘুমাও নাই? ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করলা কেমনে? এইবারে মা আমার ডাক দিয়ে বলে, বাবা তুই 9টায় যখন মঞ্চে উঠেছি 11টা পর্যন্ত এই 2 ঘন্টা আমি নামাজের খাটে বসে শুধু কোরআন তেলাওয়াত করতে বসেছি। সম্মানিত শুধু আমার ডিস্ট্রিক্টের ভিতরে যত জায়গায় মাহফিল করতাম, রাত্রে যদি 2টা 3টা বাজতে, যদি ফেরি খেয়া না থাকতো আমি বাড়ি চলে আসতাম। আসে একটা ডাক দিতাম, মা অমনি দরজা খুলে যেত। এখন আমার মা দুনিয়ায় বেশি নাই, কেসিগেটের পাশে দাঁড়াইয়া স্ত্রীকে ডাকি, ছেলেকে ডাকি, মেয়েকে ডাকি, 3-4টা ডাকের আগে কেসিগেট খুলে না, দরজা খুলে না। বাবা একদিন বুঝবেন যাদের মা নাই তারা বুঝে মা কি জিনিস। যখন আপনি মাহফিলের ময়দানে রওনা করে এসেছেন, কবর দিয়ে মা চিৎকার করে বলেছে, বাবা রে ডাইন পাশে শোয়াইছি প্রস্রাব করছো, বাম পাশে শোয়াইছি প্রস্রাব করছো, বুকের উপর ফুটাইছি প্রস্রাব করছো, ফজরে গোসল করে নামাজ পড়তে পারি নাই। ওই ফজরের নামাজের জন্য জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাইতেছে। বাবা আল্লাহর কাছে একটু দোয়া করে আসিস, ওই জাহান্নামের আগুন থেকে যদি আল্লাহ আমাদের মা আমাকে মাফ করে দেয়। বাবাজিরা আমাদের উসিলা যদি আমাদের মা বাপ জাহান্নামে চলে, আমাদের সন্তানের উসিলা আবার আমাদের কিন্তু জাহান্নামে জ্বলা লাগবে। আখেরি পর্যন্ত আখেরি মোনাজাত ধরে আমাদের প্রধান অতিথি মাওলানা আমিনুল ইসলাম বরিশাল থেকে এসেছে। আমার বন্ধুর আলোচনা না শুনে আজকের কেউ যাবেন না, সবার কাছে অনুরোধ আখেরি মোনাজাতে মা বাবার জন্য দোয়া করে, মা বাবাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে সবাই আমরা এই মাহফিল থেকে বিদায় হব। এই নিয়ত করা যাবে কিনা বলেন? আলহামদুলিল্লাহ, সবাইকে কবুল করো। আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। আমার আলোচনার বিষয় হচ্ছে মা বাবার খেদমত। দুনিয়ায় যতদিন বেঁচে আছেন বাবাজিরা, মা যার বেঁচে আছে খেদমত করে জান্নাত কামাই করিলেন। একদিন কিন্তু বুঝবেন মা বাবা যেদিনকার থাকবে না। সম্মানিত শুধু এই আয়াতের ভিতরে কত কথা যে লুকানো আছে, আলোচনা সংক্ষেপের কারণে অনেক কথা কেটে কেটে ছেড়ে ছেড়ে আসল কথাটা আপনাদেরকে শোনাইছি। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে মা বাবার খেদমত। সবাইকে আমি পায়ে হাত ধরে অনুরোধ করি, মা বাবা যাদের আছে খেদমত করলাম, আর যাদের মা বাপ নাই তাদের জন্য দোয়া করেন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আপনারা সবাই পারবেন না মনে হয়, যে যতদিন মা বাপ যেদিনকার থেকে মারা গেছে যতদিন মোনাজাত করেছি এই দোয়া, এমন মোনাজাত নাই যে এই দোয়াটা না করছি। কিন্তু যারা মা বাপ যাদের নাই তাদেরকে আমি অনুরোধ করবো এই দোয়াটা সবাই মোনাজাতে পারবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। বাঁচিয়া থাকিলে আবার হইবে দেখা, বাঁচিয়া থাকিলে আবার হইবে দেখা, নচেত মরিয়া গেলে করিবেন দোয়া। দোয়া খস্তম বদর গাহে ইলাহি হায়াতে দৌলতে ইলমে দরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।